দেখো নৌকার গুণ টানা কি ছিল? নৌকার গুণ টানা। 2 নম্বর কি? লং রোলার চালনা। এগুলো সব ভেক্টর বিভাজনের উদাহরণ। 3 নম্বরটা কি হবে? পায়ে হাঁটা। এই যে লাস্টের যে দুটা, এটা তুফাজ্জল স্যারের বইয়ে আছে, পায়ে হাঁটা। 4 নম্বরটা কি? সাইকেলের ক্রাঙ্কের গতি। সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া, ক্রাঙ্কের ক্রিয়া বা গতি। ঠিক আছে, এগুলা সব কি ভেক্টর বিভাজনের উদাহরণ। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি শিখবো? ভেক্টর রাশির গুণফল। দেখো ভেক্টর রাশির গুণফল 2 ধরনের, একটা স্কেলার গুণফল বা ডট গুণন, আর একটা ক্রস গুণন অথবা ভেক্টর গুণন। চলো দেখা যাক। দেখো স্কেলার গুণন বা ডট গুণন কিভাবে মনে রাখবা, এর একটা সূত্র আছে। দেখো আগে আমরা ডিরেক্টলি সূত্রে চলে যাই। স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার গুণন বা ডট গুণন, ডট গুণন। দেখো মনে করো দুটা ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর। ডট গুণন কি হবে? এ ডট বি ভেক্টরের যদি করি আমি, দেখো কি পাবো? এ বি, এদের মধ্যবর্তী যে কোণটা, মনে করো মধ্যবর্তী কোণ আছে কি? থিটা। তাহলে মধ্যবর্তী কোণ। দেখো যখন আমরা ভেক্টর গুণন শিখবো দেখবো ওখানে একটা সাইন আছে। এখন স্কেলার গুণনের সাইন নাকি ভেক্টর গুণনের সাইন কিভাবে মনে রাখবো? মনে রাখবা ডট কম। কি দিয়ে মনে রাখবা? ডট কম দিয়ে। দেখো ডট কম, ডটে মানে কি? এই যে ডট গুণন, আর কম মানে কি? কজ। তাহলে বোঝা গেছে স্কেলার গুণনে কি হবে? কজ হবে। ঠিক আছে, স্কেলার গুণন বা ডট গুণন। তাহলে স্কেলার গুণন যদি ভেক্টর দুটা কি হয়? এ এবং বি ভেক্টর, তাহলে কি লেখা যায়? এ বি কস থিটা। আচ্ছা ঠিক আছে।